আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে রান্না করব ফার্মের মুরগি একটু ভাজা ভাজা করে, তাহলে খেতে খুবই ভালো লাগে সেটা। মানে ফার্মের মুরগিতে যে আঁশটা গন্ধ থাকে সেটাও তখন থাকে না। আমি প্রথমে একটু ফ্রাই করে নিব, লবণ দিব না কিন্তু হলুদ দিয়ে একটু মেখে নিব। এইবার একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিব, তারপর আমি সেখানে একটা তেল অ্যাড করব। তেলটা আমি প্রথমে একটু বেশি দিচ্ছি কারণ এটা ভাজবো, ভাজার জন্য আমার যতটুকু তেল লাগবে আমি ততটুকুই দিব। তেলটা ভালো করে গরম হওয়ার পরে আমি তারপর একটু হাই হিটে রেখে তার ইয়াটা ভাজবো। হাই হিটে যদি না ভাজি তখন পানি ছেড়ে দিবে মুরগিটা, তখন পানি ছেড়ে দেওয়ার পরে ওইটার জুসিনেসটা চলে যাবে, যার কারণে আমি প্রথমে একটু বেশি একদম হাই হিটে মুরগিটা ভেজে নিব। এইবার আমি একে একে মাংসগুলো সব তুলে নিব। আমি কিন্তু এই মাংসতেই আমি আবার আমার মুরগিটা রান্না করবো, কারণ আমি এই তেলগুলো পরবর্তীতে অন্য কোনো কাজে করতে আমার আসবে না, যেহেতু মুরগিটা ফ্রাই করা হয়েছে। তাই আমি এই তেলের মধ্যেই আমি রান্না করবো, বাকি রান্নাটা আমার এই তেলের মধ্যেই সেরে নেব। আমি এখানে আর কোনো তেল অ্যাড করবো না, এখানে যদিও অলরেডি পানি ছেড়ে দিয়েছে, তেলটা খুব একটা যে আছে তা না, তো তার মধ্যে আমার এটুকুতেই রান্নাটা কমপ্লিট করবো। আমি এই পর্যায়ে দিয়ে দিব লং, এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা আমি, আমার মুরগি ছিল প্রায় 1 কেজি প্লাস বা 1 কেজি মতো, আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। এবার দিব আদা বাটা। এই দুইটাকে একটু ভালো করে মিক্স করে নেব, পরে আমি বাকি মশলা আবার অ্যাড করব। এবার আমি দিব হলুদ। হলুদ হাফ চা চামচ থেকে একটু বেশি দিলাম, কোয়াটা ধরতে পারেন। আবার দিব মরিচ, মরিচ যার যার টেস্ট বাদ অনুযায়ী, তবে আমি দিলাম 2 চা চামচ। ধনিয়া। মশলার পরিমাণটা আপনারা আপনাদের যার যার টেস্ট বাদ অনুযায়ী দিবেন, আমি আমার মতো দিলাম। হলুদ, মরিচ, মশলাগুলো দিয়ে কষানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়াটা হচ্ছে আমার ঘরে তৈরি করা, আমি এটা রেসিপিও দিয়ে দিব ইনশাল্লাহ। গরম মশলা গুঁড়াটা দিলে না রান্নায় খুব ভালো একটা টেস্ট বলেন, একটা স্মেল বলেন, খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিই একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা হচ্ছে আমি ঘরে জিরা, আস্ত জিরা এনে সেটাকে তেলে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ইয়ে করে তারপরে জিরাটা গুঁড়া করা। অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে। আসলে রান্নার মূল হচ্ছে গিয়ে আপনি মশলা যত কষাবেন রান্নার তত টেস্ট হবে। মেইন হচ্ছে গিয়ে আপনি মশলা কষানোর উপর। স্কিপ করেছিলাম, এখন আবার দিয়ে দিলাম লবণ। আপনারা মশলাটা কখনো হাই ফ্লেমে কষাবেন না, সবসময় মশলাটা কষাতে হবে অল্প আছে, তারপরে নেড়ে নেড়ে অল্প অল্প পানি দিয়ে। আপনি যত মশলাটা কষাবেন তত আপনার রান্নার টেস্ট হবে। আমার এখানে টমেটো ছিল না, আমি টমেটো থেকে টমেটো অ্যাড করতাম, আমার টমেটো যেহেতু নাই আমি সেটা স্কিপ করে গেলাম। মশলাটা ভালো করে কষানোর পরে আমি পরে মুরগিটা আবার দিয়ে দিব। এবার আমি মুরগিটা অ্যাড করে দিলাম। মুরগিটা অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি আরও অ্যাড করবো, কাঁচামরিচ অ্যাড করবো, সেটা আমি পরে দেখাচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর, সাথে থাকো। এবার আমি এখানে আলু অ্যাড করে দিব। একটু মুরগিটা একটু কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম। আসলে যার যার পছন্দ, আপনাদের যাদের ভালো লাগে আপনারা আলু দিতে পারেন, চাইলে কেউ স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা যেভাবে পছন্দ। মাঝে মাঝে আমি এখন আবার একটু চেক করবো আমার এটা কতটুকু হয়েছে, একটু চেক করে নিচ্ছি। এখন এই পর্যায়ে এসে যার যেমন প্রয়োজন মতো ঝোল দিয়ে নেবেন। আমি খুব বেশি একটা ঝোল দিব না। এবার দিয়ে দিব কাঁচামরিচ। মরিচটা আমি আসলে দিলাম শুধু ফ্লেভারের জন্য, এটাতে কোনো ঝাল অ্যাড হবে না, আমি ভেঙে দিইনি, আস্ত মরিচ দিয়েছি। এবার আমি একটু চেক করে নেব, একটু লবণ চেক করবো, লবণ চেক করার পরে আমার রান্না শেষ। আমার রান্না আসলে শেষ। এবার আমি শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য গরম মশলা অ্যাড করলাম শেষে, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, শেষ। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।